নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো চিকেন মোমো। চিকেন মোমো দু রকমের বানাবো, ফ্রাই মোমো বানাবো আর স্টিম মোমো বানাবো। মোমো বানানোর জন্য আমি এখানটায় চিকেন নিয়ে এসেছি। চিকেন গুলোকে আমি বটিতেই কুচি কুচি করে নেব। চিকেন মোমো বানানোর জন্য আমি চিকেন গুলোকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এই যে আমার মোট চিকেন এইটা। আমি এবার চিকেন গুলোকে ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। তারপরে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজের সাথে লঙ্কা রেখেছিলাম তাতে পেঁয়াজও মিশে গেছে। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ধনে পাতা কুচি, গাজর কুচি দেবো, রসুন কুচি, স্বাদ মতো লবণ, সামান্য সয়া সস দেবো। এবার দেবো ভিনেগার। এবার আমি এগুলোকে মাখিয়ে নেব, ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করাটাই মেন। দিয়ে দেবো আদা কুচি। চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মোমোর জন্য ময়দাটা মাখিয়ে নেব। স্বাদ মতন লবণ আর খুব সামান্য সাদা তেল, ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মোমোর ডোটা বানানো হয়ে গেছে। আমি ময়দাটা ঠিক এরকম এরকম ভাবে মাখিয়েছি। বেশি নরম হলে কিন্তু হবে না, মোমোর শেপ গুলো ভালো করে দেওয়া যাবে না। খুব নরমও না আর খুব শক্ত না, এরকম ভাবেই মাখাতে হবে, তাহলে মোমোটা শেপ ভালো করে শেপ দেওয়া যাবে। বন্ধুরা, মোমো তো বানাবো, মোমোটা শুধু খাওয়া যাবে না, তার জন্য একটা চাটনি লাগবে। চাটনিটাকে অন্যরকম ভাবেই আমি চাটনিটা বানাবো। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর এই রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। আর এই টমেটো গুলোকে হাফ হাফ করে রেখেছি, টমেটো গুলোকে দিয়ে দেবো। শুকনো ফ্রাই প্যানে টমেটো গুলোকে ছেঁকে নেব, যাতে টমেটোর ভিতরে একটা স্মোকি ফ্লেভার আসে। টমেটো, শুকনো লঙ্কা, রসুন এগুলোকে আমি এপিট ওপিট করে বেশ একটু পোড়া পোড়া ভাব আসবে ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, আমি কি টমেটো গুলোকে এইভাবে ছেঁকে নিয়েছি। চাটনিটা পেস্ট করার আগে আমি এই ময়দাগুলোকে লেচি কেটে নেব। আমি এবার চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে সাদা তেল সামান্য, খুব সামান্য সাদা তেল দেবো। তেলটা মাখিয়ে নেব, পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। টেস্টটা ভালো হওয়ার জন্য আমি এখানটা দিয়ে দেবো 1 চামচ চিনি। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লেবু রস। আমার বাড়িতে এখন লেবু নেই যেহেতু, তাই লেবু রস আর লেবু একসঙ্গে আচার বানিয়ে রেখেছিলাম, তার থেকে 1 চামচ লেবু রস দিয়ে দেবো। স্বাদ মতন বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ তো দিলাম হাফ চামচ, আর হাফ চামচ সাদা লবণ দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। চাটনির উপরে ধনে পাতা কুচি গুলো দিয়ে দেবো। আমার চাটনিটা পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, মোমো বানানোর জন্য লেচি কেটে নিয়েছি, লেচি গুলোকে এবার গোল গোল করে শেপ দিয়ে নেবো। লেচি গুলোকে মোমোর শেপ দেবো বলে লেচি গুলোকে বেলে নেবো। আমি ময়দা দিয়ে বেলছি। এরকম ভাবেই বেলে নিচ্ছি, মোটা না আর খুব পাতলাও না, এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। বেলে নিয়েছি, এবার পুরগুলো দিয়ে মোমোর শেপ গুলো দিয়ে নেবো। মোমো তো বিভিন্ন রকমের মোড়া যায়। এরকম দিয়ে মুখগুলোকে এরকম টিপে দিলে আমি এখানে 2 রকমের মোমো বানিয়েছি। আর একটা দেখাচ্ছি গোল মোমো। মোমো শেপ দেওয়া তো খুব একটা কঠিন কাজ না।
এইভাবে আমি সব মোমোগুলো সেপ দিয়ে নেব। বন্ধুরা, আমি এবারে মোমোগুলো স্টিমে বসাবো, তাই একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি তলায়, আর এবার হাতে সাদা তেল নিয়েছি। সাদা তেল নিয়ে এই গাটা আমি মাখিয়ে নেব, যাতে সেদ্ধ হওয়ার পরে মোমোগুলো যাতে না জড়ে থাকে। এবার মোমোগুলোকে আমি সাজিয়ে দেব, যতটা সম্ভব ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো, সাজিয়ে নেব। বন্ধুরা, আমি স্টিমে দেওয়ার জন্য আগে থেকেই আমি একটা পাত্রে জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। আমি এবারে স্টিমে বসিয়ে দেবো। স্টিমে তো দিয়ে দিলাম, 15 মিনিট অপেক্ষা করবো। 15 মিনিট ভাপিয়ে নিলে আমার মোমোগুলো রেডি হয়ে যাবে। মোমোটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। কেন, আমি আগে বলে দিচ্ছি তো, আমার বলার কি দরকার। কোনোটাই ভেঙে যায়নি, সবগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। বন্ধুরা, আমার এখানে সব মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। আমি কিছুটা এর থেকে কিছুটা মোমো নিয়ে আমি ফ্রাই করে নেব। মোমোগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার 2 রকমের মোমো একদম রেডি, ফ্রাই মোমো আর স্টিম মোমো। এবার চাটনি দিয়ে পরিবেশন করলে খুব সুন্দর লাগে। যারা মোমো খায় তারা তো অবশ্যই জানে। এবার দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, এই দেখুন। আর ভিতরে একদম পুরটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এটাও দেখুন, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর স্টিমটা খুব সুন্দর হয়েছে, যেহেতু কেউ কারোর গায়ে লেগেও যায়নি, ভেঙেও যায়নি। একদম যেভাবে সেপ সেরকম ছিল, একই রকম ছিল। বন্ধুরা, আমি তো টেস্ট করে দেখাতে পারলাম না। ক্যামেরাম্যান আমার বড় ছেলে আর আমরা দুজনে কোনো চিকেনই খাই না, তাই আপনাদেরকে টেস্ট করে আর দেখাতে পারলাম না। আশা করছি দেখে এবং যেটুকুনি অনুভব করে পাচ্ছি সেটুকু মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর ক্যামেরাম্যানের পিছনে একজন ছিল, সে টেস্ট করে গেছে, সে আর ক্যামেরার সামনে আসতে চায়নি। সে খেয়েই বলেছে জেঠিমা সুন্দর হয়েছে। তা সে যাই হোক, বন্ধুরা, এই পদ্ধতিতে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।